হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। কয়েকদিন ধরেই খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। ভাবছিলাম বাহিরে যাব, তো বাহিরে যাওয়া হয়নি, তাই ফুচকা খাওয়া হয়নি। আর আমাদের এখানে একটা কাছাকাছি ফুচকার দোকান ছিল, সেটা এখন বেশ কিছুটা দূরে। তাই ভাবলাম বাসায় বসেই আজকে ফুচকা বানিয়ে ফেলি, তোমাদের দেখানো হবে আর ফুচকাও খাওয়া হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ইলেকট্রিক জগের ভিতরে আগেই আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। আলুটা অর্ধেক প্রায় হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, কথাই আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মারতি করে। এজন্য আমি আলাদা করে কোনো পশু পাখি পুষি না। আমার কাছে কেন জানি মনে হয় ওরা ওদের মতো করে থাকলেই ভালো থাকবে। তোমাদের যে বিড়ালটাকে দেখাচ্ছিলাম, ওকে কিন্তু আমরা পুষি না। ও প্রতিদিন আমাদের বাসায় আসতো, আর প্রতি বেলায় আমরা ওকে ভাত মেখে দিতাম মাছ দিয়ে। এভাবেই ও আমাদের এখন পোষা বিড়ালের মতো হয়ে গেছে। তো আমার মনে হয় আমাদের প্রতিটা মানুষেরই উচিত পশু পাখির পাশে থাকা এবং ওদের সাথে বন্ধুসুলভ আচরণ করা এবং ভালোবাসা। তাহলে মানুষের সাথে সাথে আশেপাশের প্রাণীগুলোও ভালো থাকবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুচকা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। টকটাও রেডি হয়ে গিয়েছে। এর সাথে আমি সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভালো থাকো। আল্লাহ হাফেজ।